কেন্দ্রীয় বঞ্চনা সত্ত্বেও গতকাল রাজ্য বাজেট গ্রাম উন্নয়ন থেকে শুরু করে শহরের উন্নয়ন প্রতিটি বিষয়কে মাথায় রেখে রাজ্য বাজেট হয়েছে। বৃদ্ধি পেয়েছে বাংলার আবাস যোজনার বাড়ি তৈরির প্রকল্পের টাকা। এই নিয়ে বালুরঘাট শহরের আবাস যোজনায় বাড়ি প্রাপকরা যেমন খুশি, তেমনই বালুরঘাট পৌরসভার চেয়ারম্যান কেন্দ্রীয় বঞ্চনা সত্ত্বেও জামিন যোজনা থেকে শুরু করে শহরের বিভিন্ন যোজনা পর্যন্ত সকল কিছুই মাথায় রেখে রাজ্য বাজেট তৈরি হওয়ায় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে ধন্যবাদ জানিয়েছেন। রাজ্য সরকারের এই বাজেটে সাধারণ মানুষ যে উপকৃত তা সাধারণ মানুষের প্রতিক্রিয়া থেকেই বোঝা যাচ্ছে। কেমন লাগছে আবাস যোজনার টাকা পেয়ে? ভালো লাগছে। মুখ্যমন্ত্রী তো আবাস যোজনার জন্য আবার টাকা বাড়ালো এবং বলছে প্রত্যেককে টাকা দেওয়া হবে আবাস যোজনার জন্য। কি বলবেন এটা নিয়ে? বলবো যে আমার তো কাজ রানিং চলছে, এটা কমপ্লিট হলে আবার আমরা তাড়াতাড়ি পাবো সেই আশাটাই করছি। এবং চেয়ারম্যান তথা আমাদের পৌরপিতা বলেছেন আমাদেরকে, সেরকম আশ্বাস দিয়েছেন যে আমাদের কাজ রানিং চলবে এবং টাকা ঢুকেও যাবে, আমাদের কোনো অসুবিধা হবে না। কেন্দ্রীয় সরকার তো আবাস যোজনার টাকা দেওয়া বন্ধ করে দিয়েছে, সেখানে মাননীয় মুখ্যমন্ত্রী টাকাটা দিচ্ছেন, তো এইটা নিয়ে কি বলবেন? বলো দিদি আমাদের পাশে আছেন, থাকবে, আমরাও চেষ্টা করছি যে দিদির পাশে দাঁড়ানোর। আপনার নাম? আমার নাম টুম্পা ঘোষ সাহা। বিষয়টা হচ্ছে যে বাজেট আমাদের পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে করা হয়েছে, সেই বাজেটে গ্রাম উন্নয়ন দপ্তর থেকে শুরু করে, কর্মসংস্থান থেকে শুরু করে, আমাদের স্বনির্ভর গোষ্ঠী থেকে শুরু করে, আমাদের বিভিন্ন ধরনের উন্নয়নমূলক কাজের ক্ষেত্রে যেভাবে একটা বাজেট পেশ করা হয়েছে, সাধারণ মানুষের ক্ষেত্রে সেই বাজেটের মধ্যে একটা দিশা রয়েছে এবং এখানে কর্মসংস্থানের আভাস রয়েছে এবং গ্রামীণ উন্নয়ন এবং শহরাঞ্চলের উন্নয়ন সম্পর্কে আবাস যোজনার ক্ষেত্রে একটা আমরা দিশা পাচ্ছি। আগামী দিনে এই সকল কাজগুলো করতে পারবো এবং পাশাপাশি কেন্দ্রীয় বাজেট যেখানে দিশাহীন, যেখানে কেন্দ্রীয় বাজেট কেন্দ্রীয় বঞ্চনা, এত কেন্দ্রীয় বঞ্চনা সত্ত্বেও কিন্তু আজকে আমাদের পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি কিন্তু সাধারণ মানুষের যে উন্নয়নে কর্মযোগ্য, তিনি সেটাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। এই বাজেটের মধ্যেও সেটা পরিস্ফুটিত হয়েছে। আমাদের এখানে মোটামুটি মিউনিসিপ্যালিটি এরিয়া কতজনকে আবাস যোজনার ঘর পেয়েছেন? দেখুন, আমাদের আবাস যোজনার ঘর কতজন পেয়েছে এই যে পূর্ণাঙ্গ ডাটা যদি আপনি চান, এই মুহূর্তে তো আমি আপনাকে এইভাবে ডাটাটা দিতে পারবো না। তবে এইটুকুনও বলতে পারি যে আমাদের যে 18-19 ফিনান্সিয়াল ইয়ারে সমস্ত যারা বেনিফিশিয়ারি ছিল তাদের কাজ আমরা প্রায় কমপ্লিট করে ফেলেছি। 19-20 বেনিফিশিয়ারি যারা ছিল তাদের কাজ প্রায় আমরা কমপ্লিট করে ফেলেছি এবং গতকালকে আমরা 20-21 এবং 19-20 যারা থার্ড ইনস্টলমেন্ট এবং ফোর্থ ইনস্টলমেন্টের যারা বেনিফিশিয়ারি ছিল তাদের সমস্ত ফাইল যতগুলো আমাদের কাছে আপডেট ছিল তাদের বেনিফিশিয়ারি সমস্ত টাকা আমরা ডিসকাস করে দিয়েছি। তো স্বাভাবিকভাবেই আমরা প্রিভিয়াস যে সমস্ত বেনিফিশিয়ারি যারা দীর্ঘদিন ধরে বাড়ির টাকা আটকে ছিল তাদের টাকাটা প্রায় আমরা শেষের দিকে করে ফেলেছি। আজকে কেন্দ্রীয় বঞ্চনা সত্ত্বেও আজকে যেভাবে 100 দিনের টাকা এবং যেভাবে আবাস যোজনার টাকা থেকে বঞ্চিত হচ্ছে পশ্চিমবঙ্গ সরকার, তথাপি গ্রামাঞ্চল থেকে শুরু করে শহরাঞ্চল বিভিন্নভাবে কিন্তু এই বাজেটের মাধ্যমে আমরা দিশা পাচ্ছি যে আগামী দিনে সাধারণ মানুষের যে উন্নয়নের কর্মযোগ্য সেটাকে আমরা এগিয়ে নিয়ে যেতে পারবো। আবাস যোজনার টাকা পেয়ে বেনিফিশিয়ার কতটা খুশি, কি বলবেন? স্বাভাবিকভাবে এটা মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা ছিল। তার কারণ হচ্ছে মানুষ যে মাথার উপরে ছাদ, এই মাথার উপরে ছাদটাকে পাওয়ার জন্য তারা সবসময় এই বিষয়টা মমতা ব্যানার্জির প্রতি তারা আস্থা রেখেছেন, ভরসা রেখেছেন এবং মুখ্যমন্ত্রীর উপরে তারা আস্থা রেখেছেন, ভরসা রেখেছেন। স্বাভাবিকভাবেই সেই টাকাটা যখন তারা পাচ্ছেন, আজকে আবাস যোজনার টাকা বলুন বা 100 দিনের টাকাই বলুন, যে বেনিফিশিয়ারিরা পাচ্ছেন তারা কিন্তু সবসময় এই বিষয়টাকে নিয়ে তারা খুবই খুশি এবং উল্লসিত তারা। থ্যাংক ইউ। আপনার নাম? আমার নাম অশোক মিত্র, চেয়ারম্যান বালুরঘাট মিউনিসিপ্যালিটি।